এদিকে তাকান, নবী কি জন্ম থেকে নবী বলে কেউ বলতো যে আপনি নবী? কয় বছরে বলেন বলেন? 40 বছরে তখন যিনি নবী হলেন, কি পেয়ে নবী হয়েছিলেন? এই কোরআনে কারীম পাওয়ার পরে যিনি নবী হলেন, নবী হওয়ার পরে তো এই কাজগুলো আল্লাহ তাকে দিলেন। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা, তিনি সে আল্লাহ যিনি উম্মীদের ভেতরে পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার প্রথম কাজ ছিল তিনি তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাতেন। আজ বাংলাদেশে কেউ যদি বলে যে আমি নবীওয়ালা কাজ করি, অবশ্যই আপনাকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনানোর ব্যবস্থা করা লাগবে। আপনার দ্বারা হয় এটা? আপনি কোরআন পড়তে পারেন যে তেলাওয়াত করে শোনাবেন? এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করেছিল তাদের একটা উদ্দেশ্য আছে, তার ভেতরে এইটাও মনে হয় আছে যে মানুষ এই এলাকায় যারা বসবাস করে তারা আল্লাহর কোরআন পড়বে, শিখবে, নাকি অন্য উদ্দেশ্য আছে? তিনি তাদেরকে পবিত্র করেছিলেন। কোন পর্যায়ে পৌঁছিয়েছে তাদের পবিত্রতা? আমরা যদি আজ কোরআনে কারীম দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে পর্যন্ত পবিত্র করতে পারতাম। এই যে জাকির থেকে শব্দটা এসেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলায় বসে হিসাব করছিলেন। লম্প ধরিয়ে যে আলো, জয়তুনের তেল সীসার উপরে দিয়ে তিনি আগুন লাগিয়ে হিসাব করছিলেন। হঠাৎ করে ওই দেশের প্রধান বিচারপতি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ে তিনি আসলেন। ডাক দিলেন, হযরত ওমর, প্রধান বিচারপতি আলী, কিসের জন্য এসেছেন? রাষ্ট্রের কোনো কথা আমাকে বলার জন্যে, না ব্যক্তিগত পারিবারিক কোনো কথা বলার জন্যে? হযরতে আলী ওই সময় প্রধান বিচারপতি, তিনি বললেন, না, আমার পারিবারিক জীবনে একটা সমস্যা হয়েছে, ওইটা আপনার সাথে শেয়ার করার জন্য এসেছি, পরামর্শ নেব। হযরত ওমর সঙ্গে সঙ্গে তিনি বাতিটা নিভিয়ে দিলেন। হযরতে আলীর কিন্তু মন খারাপ হয়ে গেছে, কি আমি একটা দেশের প্রধান বিচারপতি এসেছি রাষ্ট্রপ্রধানের কাছে, উনি আমারে দেখে আরো আলোক সজ্জা করবে কি, আরো আলো নিভিয়ে দিলেন। হযরত ওমর তার মনোভাব বুঝতে পেরে ডাক দিয়ে বলেন, প্রধান বিচারপতি আলী, আপনাকে আমি কিন্তু প্রথমে জিজ্ঞাসা করেছি যে আপনি কেন আসলেন, রাষ্ট্রের কোনো কাজ নিয়ে নাকি পারিবারিক কোনো কাজ নিয়ে? আপনি যেই বলেছেন যে রাষ্ট্রের কোনো কাজ না, পরিবারের কোনো সমস্যা, আমি কিন্তু হিসাব করছিলাম রাষ্ট্রের জনগণের টাকায় কেনা তেল দিয়ে রাষ্ট্রের হিসাব করছিলাম। আপনি এসেছেন পারিবারিক জীবনের কোনো ফয়সালা নিতে, জনগণের টাকা দিয়ে এই হারিকেন বা লম্প অথবা মোমবাতির যে তেল পুড়বে, এটা দিয়ে আপনার পারিবারিক জীবনের কথাবার্তা না শুনবো, কিয়ামতে আমি জবাব দেবো কি? হযরত আলী বলেন, কথাটা শোনার পরে তার প্রতি ভক্তি, শ্রদ্ধা যা ছিল আমার আরো বেড়ে গেল। কি চিন্তা নিয়ে তিনি চলেন, একটা রাষ্ট্রের প্রধান। বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল। আল্লাহর কসমে 54 বছর আমি বাদ দিলাম, শুধুমাত্র 5 বছরও যদি এই টেন্ডেন্সি নিয়ে এই 1628 জন মানুষ দায়িত্ব পালন করে দেখাতো, এ দেশটা মিনি জান্নাত হয়ে যেত। এরকম মানুষ আমরা পেয়েছি, হ্যাঁ পেয়েছি খুব কম। মাওলানা মতিউর রহমান নিজামী তার ভেতরে একজন। রাষ্ট্রের দায়িত্ব, মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে 26 টাকা বেঁচেছিল, ওটা ফেরত দিয়েছিল। হযরত ওমরের একেবারে অরিজিনাল উত্তর শুনি না, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে 4 আনাও দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। এই ধাঁচের মানুষগুলো মাত্র 1628 জন যদি তৈরি হয়ে যেত, এই দেশটার জন্য 54 বছর লাগার কথা না, 54 দিনে এই দেশ জান্নাত হবে। আমরা ওই রকম বিষয় চাই না। এজন্য আমার প্রথম এবং শেষ ফাইনাল কথা এইটাই, আপনাকে পবিত্র হওয়ার জন্য
কোরআনে কারিমের কাছে আসা লাগবে। আর এটা দিয়ে যদি একেবারে পুঙ্খানুপুঙ্খানু ন্যায় বিচার দেখতে চান, তাহলে কোরআনের বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এগুলো দেখা তাছাড়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাস্তব জীবনে যেন আল্লিমুহুমুল কিতাব এর একটা প্রেক্ষিত, এর একটা মানে রাস্তা কিন্তু সামনে আল্লাহ তৈরি করে দিয়েছেন। এখন বাংলাদেশের মানুষ চাইলেই সম্ভব কিতাবের শিক্ষা ব্যবস্থার সামনে জারি করার ব্যবস্থা করা। খালি আতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম পর্যন্ত থাকলে হবে না, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই দুইটার সামনে এখন দেখানোর সময়। এরপরও যদি কারো ব্যর্থতার পরিচয় দেন, আগামী 100 বছরেও আর আল্লাহ এই সুযোগ দেবে না। কথা বলে না কেন? আমরা চাই শিক্ষা থেকে শুরু করে যত বিভাগ আছে বাংলাদেশে, সব জায়গায় যেন আল্লাহর কোরআনের বিধান চালু হয়। বলেন আমিন। আমরা 6666টি আয়াত থেকে, যেহেতু রমজান মাস, এই কেন্দ্রিক একটা আয়াত পড়েছি, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। খুব খেয়াল করে শুনবেন, নিজের জীবনে যদি মেলাতে পারেন এই মাহফিল সাকসেস হবে। আর যদি বলেন এসেছি শোনার জন্য শুনে চলে গেলাম, যান, আপনি আগে চলে যান, আমি একটা টান দিয়ে দিই, টান শুনে চলে যান নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। অবশ্যই প্রত্যেকটি জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমি আল্লাহ তার পারিশ্রমিক পরিপূর্ণ করে দেব। হযরতে আবু দারদার জীবনী পড়ছিলাম, তিনি বলেন আয়াতটা পড়লে আমার কেমন যেন একটা অজানা ভয় চলে আসতো, যে কিয়ামতের দিন আল্লাহ নাকি আমাকে পরিপূর্ণভাবে আমার উজরত দিয়ে দেবে। আমার সবচাইতে বেশি ভয় হয় আমি যা কামাই করেছি সব যদি আল্লাহ আমারে দিয়ে দেয়, আমার তো আনা সম্ভব না। দুনিয়ায় বাবার বোঝা সন্তান বহন করতে পারে, সন্তানের বোঝা বাবা বহন করতে পারে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাসিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কিয়ামতের ওই ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। এজন্য পৃথিবীতে যে যতটুকু পাপ করছেন, ওই পাপটা আল্লাহ কিয়ামতের দিন বোঝা আকারে আপনার পিঠের উপরে তুলে দেবে। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها। সূরা আনামের 30 নম্বর আয়াতে আছে,